রাষ্ট্র সংস্কার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির দীর্ঘ লড়াইয়ের কথা স্মরণ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি, বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল ও বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট মরহুম এজে মোহাম্মদ আলীর স্মরণ সভায় আজ এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মরহুমের সহধর্মিণী সহ দেশের খ্যাতনামা আইনজীবীরা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় এবং পরে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বিএনপি মহাসচিব বলেন, বিএনপি সবসময় জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে নির্বাচন ও রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের পক্ষে। নির্বাচন তো আমরা অবশ্যই চাইব, কিন্তু নির্বাচনটা চাই কিসের জন্য? নির্বাচন চাই যে আমরা এমন একটা জনপ্রতিনিধিত্বমূলক পার্লামেন্ট করতে চাই, একটা সরকার করতে চাই যারা জনগণের সমস্যাগুলোর সমাধান করবে, এবং এটাই ডেমোক্রেসি। অনেকে বলার চেষ্টা করেন বিএনপি শুধু নির্বাচন চায়, সংস্কার চায় না। তারপর আবার এটা বলেন বিএনপি শুধু ক্ষমতা চায়। আমি খুব স্পষ্ট করে বলতে চাই যে বিএনপি তো ক্ষমতা চাই, কারণ আমরা তো ক্ষমতার জন্যই রাজনীতি করি। কারণ আমাদের যে গঠনতন্ত্র, আমাদের যে আপনার ঘোষণাপত্র, সবখানে তো পরিষ্কার করে বলাই আছে যে আমরা জনগণের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে, জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা সরকারে যেতে চাই এবং আমাদের যে ম্যানিফেস্টো সেগুলোকে আমরা কাজ করতে চাই।